সনাতন ধর্মের রীতিনীতি তো একই রীতিনীতি দেখা যায়। তাদের মন্ত্রের মধ্যে একটা মন্ত্র আছে, যে মন্ত্রটার নাম হচ্ছে মনোমন্ত্র। কি মন্ত্র? কারণ ব্রাহ্মণ বড় চালাক, ব্রাহ্মণকে যদি জিজ্ঞাসা করা হয় এই মন্ত্রের নাম মনোমন্ত্র কি করে হলো, বলে মনোমন্ত্র মানে যার মানে হয় না, যার মানে হয় না। ব্রাহ্মণকে বলে কেন? বলে এর মানে কাউকে জানতে হবে না, যদি জানা যায় ফলমূল পাওয়া যাবে না, যদি জানা যায় তাহলে এইভাবে দুধ গলা বন্ধ হয়ে যাবে। কারণ ব্রাহ্মণ বড় চালাক। সনাতন ধর্মে যখন কেউ মৃত্যু সজ্জায় পড়ে যায়, এই আপনার মন্ত্র কেবল ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো গোষ্ঠী পড়তে পারবে না। ব্রাহ্মণের কাছে দৌড় দিয়ে চলে যাবে, ব্রাহ্মণকে বলবে চলুন আমার বাবা বড় অসুস্থ আছে বাড়িতে। ব্রাহ্মণ বলবে কি হয়েছে? বলে বাবা মৃত্যু সজ্জায় পড়েছে। ব্রাহ্মণ বলে মনোমন্ত্র তাহলে না পড়ালে স্বর্গ লাভ করা যাবে না। ব্রাহ্মণ এখন 4-5 জনকে আপনার ঢোল নিয়ে নিয়েছে, বললেন ঢোল নিয়ে যাবার পরে ওখানে আপনার কি করেছে? সনাতন ধর্মে পূজা করা হয় তুলসী গাছ। প্রতিটা সনাতন বাড়িতে তুলসী গাছ অবশ্যই থাকবে, তুলসী তলায় লাগানো হবে। তুলসী তলায় লাগানোর পরে ব্রাহ্মণের বলা আছে, শেখানো আছে, শোন আমি যখন মন্ত্র পড়বো ঢোলটা কিন্তু ঠিক করে মারবি, কারণ যদি মানুষের কানে পৌঁছে যায় ওই মন্ত্র, যদি আমারে মানে জিজ্ঞাসা করে, মানে বলতে গেলে বিপদগামী হতে হবে। সব শিখিয়ে দেওয়া আছে। ব্রাহ্মণ যাবার পরে বললেন তুলসী তলায় ওই মৃত্যু সজ্জিত ব্যক্তিকে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে বলছিল ইলাহার্তি পাপাম পড়ছে। আর ঢোলের বাড়িতে দিকে আছে, ঢোলের বাড়ি কিন্তু এদিকে আছে। ইল্লা কাবার ইল্লাল্লাহ তিল্লাল্লাহ ইলাহার্তি পাপাম ইলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারব অনিততে জপি নামে একদম মোহাম্মদ দম করে বললেন। এক বাড়িতেই বললেন মোহাম্মদের নাম, ওই বাড়িতে চলে গেছে। ঠিকঠাক করে সাজানো আছে, মানে কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহার্তি পাপাম ইলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারা পনিততে জপে নামে মোহাম্মদম। এটাই বললো এ মৃত্যু সঞ্চিত ব্যক্তি, দুনিয়ার জমিনে এতদিন পূজা করেছিস, আমি ব্রাহ্মণ তোকে পূজা শিখিয়েছি, কিন্তু পূজা করে জান্নাতে যাওয়া যাবে না। এমন করে তোকে মন্দিরে আমি নিয়ে যাবার পরে দুধ কলা দিয়ে বিভিন্ন মূর্তিকে পূজা দিয়েছিস, এই করে স্বর্গ পাওয়া যাবে না। স্বর্গ যেতে গেলে একমাত্র মনোমন্ত্রকে মানতে হবে, মনোমন্ত্র না মানলে স্বর্গ পাওয়া যাবে না। মনোমন্ত্রটা কি বলতে চেয়েছিল? মনোমন্ত্রটা এই বলতে চেয়েছে, সংস্কৃতি ভাষায় এটাই বলেছে লা ইলাহা হার্তি পাপাম ইলা ইলাহা পরম পদম। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানবে না, তারা হবে অতি সম্মানের অধিকারী। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে অতি সম্মানের অধিকারী হবে তারা। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামকে জপে নিতে পারবে তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ স্বর্গে যাওয়ার জন্য এই দুটি দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না, স্বর্গে যাওয়া সম্ভব হবে না। এই পৃথিবীর মুমিন মুসলমান যদিও তাদের আপনার এই মন্ত্রের মধ্যে মনোমন্ত্রের কথা বলেছে, কিন্তু আবার যদি জগৎ আপনার অথর্ব বেদের মধ্যে সুন্দর করে বলে দিয়েছে, শুনে রেখে দে। দুনিয়াতে অতএব তোরা যে পূজাগুলো করিস, অতএব তোরা যে লাত উজ্জা বালাবাক কাহানাত মানাত সানাত খানাত জানাত পানাতের পূজা করিস, এগুলো করে ঈশ্বর পাওয়া যাবে না। ঈশ্বর সম্পর্কে ধারণা দিতে গিয়ে পণ্ডিত বলল ঈশ্বর পরমাকাশ বরূপ নিত্য নিরকার নিরূপ বর্ণনাতীত নিষ্কম্পচ্য কুচিত শব্দের রূপান সাতানং প্রকাশাতি কন্ননং করণং তথা সর্বশক্তিমান সহস্র প্রজনং নাবর্তুতে। ঈশ্বর তো তিনি ওই পরম ঈশ্বরকে বলা হয় যিনান স্বনিরকার, যার কোনো আকার হয় না, নিরূপ যার কোনো রূপ হয় না, বর্ণনাতীত যাকে বর্ণ দিয়ে বোঝানো যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ঈশ্বরের মূর্তি হয় না, ঈশ্বরকে আপনার মাটি দিয়ে যে মূর্তি তৈরি করা, অথর্ববেদে বিলকুল ভাবে বলে দিল স্বনিরকার। ঈশ্বর যিনি হবে তার আকার হবে না, নিরূপ কোনো রূপ তৈরি হবে না, বর্ণনাতীত তাকে কোনো বর্ণ দিয়ে বোঝানো যাবে না, কুচিত শব্দের রূপান সাতানং প্রকাশাতি। তবে আপনার এখানে আপনার চরম পর্যায়ে আপনার
শহীদ ভুল করেছে, ঋষি ভুল করেছে, বলল ঈশ্বর নাকি কখনো কখনো মানুষের দুঃখ সুখ ভালোবাসার জন্য, এগুলোকে বুঝার জন্য দুনিয়াতে তিনি আত্মারূপে জন্ম নেয়। নাউজুবিল্লাহ পড়েন। কারণ আল্লাহ বলছেন অতএব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে হাবিব, আপনি বলেন আল্লাহ এক, আল্লাহ হচ্ছে একক, কারণ তার কোনো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম হয় না। যদিও আপনার এই মন্ত্রটা জগবেদের মধ্যে আপনি দেখতে যান একং ব্রহ্মদত্ত নৈনাদত্তে কিঞ্চং একং আদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে জায়তং বিদমেকে বৃতং বেদ। বলল ঈশ্বর যিনি, ওই ঈশ্বরকে একক বলিয়া জানিতে হবে। বুঝতে যদি অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে জায়তং বিদমেকে বৃতং বেদ। মানে আল্লাহর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনটাই তার হয় না। জায়তং বিদমেকে বৃতং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। তাই মুসলমানদের কোরআন আল্লাহ হাবিবকে বলল, হাবিব আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একক, আল্লাহ কারো মুখাপেক্ষ নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর আল্লাহ কারো জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আপনার অথর্ববেদী ঋষি ভুল করেছে যে আল্লাহ নাকি কখনো কখনো আত্মারূপে আপনার জন্ম নাই, বড় শিরকি কালাম। তাই বলা হয় বেদের সঙ্গে কোরআনের কোনো মিল নাই, রামায়ণের সঙ্গে কোরআনের কোনো মিল নাই, মহাভারতের সঙ্গে কোরআনের কোনো মিল নাই, জামদেবাস্তার সঙ্গে কোরআনের কোনো মিল নাই, সাহেবের সঙ্গে কোরআনের কোনো মিল নাই, গীতার সঙ্গে কোরআনের কোনো মিল নাই। কারণ এই আপনার বেদ বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, জামদেবাস্তা বলেন, ত্রিপিটক বলেন, সাহেব বলেন, গীতা বলেন, পৃথিবীর জমিনে এটা ঋষি মনুঋষি দ্বারা আপনার রচিত। আর এই কিতাব আল্লাহর কোরআন, এটা আমার আল্লাহ দ্বারা রচিত। জোরে বলে এটা কার রচিত? আল্লাহর রচিত। তবে ঋষি একটা কথা ভালো বললো এখানে, কারণাং তথা সর্বশক্তিমান সপ্রজানাং। বলো ঈশ্বর তিনি তো হয় যিনার কোনো কাজ করার জন্য কোনো সহকারী প্রয়োজন হয় না। ঈশ্বর তিনি যিনার কাজ করার জন্য কোনো সহকারী লাগে না। তিনি যখন কোনো জিনিস তৈরি করবে বলেন কেবলমাত্র বলে কুন। সূরা আলে ইমরান আল্লাহ বলছে আমি যখন কোনো জিনিস তৈরি করব বলি কেবলমাত্র আমার আল্লাহ বলে কুন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা তৈরি হয়ে যায়। বুঝা গেল পৃথিবীর মুমিন মুসলমান কলেমা ছাড়া জান্নাত পাওয়া যাবে? যাবে গো? যাবে না। এবার আসেন কলেমার জন্য কি হয়েছে। ইসলামের সবচেয়ে একটা ক্ষতির যুদ্ধ হয়েছিল, মুসলমানদের ব্যাপক ক্ষতি হয়েছিল। যুদ্ধটার নাম ছিল উহুদ। কি নাম ছিল বা? যুদ্ধটার নাম কি? উহুদের যুদ্ধ। যুদ্ধগুলা হয়েছিল একে কেন্দ্র করে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো আমরা বলছি আমরা নবীর দিওয়ানা, বলি না? কিন্তু নামাজ আমরা পড়ি না, ঠিক না বল? আর আমাদের মধ্যে একটা দল আছে গাজাই মারে টান আর বলে নবী শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে, বলে না? মারে গাজাই টান আর বলে নবী শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিচ্ছু করে না, বলে। আচ্ছা নবী কারে শাফাত করবে জানেন? আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয় পাবে না রসুলে কবু শাফাত। পাওয়া যাবে? যাবে? আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয় পাবে না রসুলে কবু শাফাত। কি করে ভাবছো তুমি জাহান্নাম
নামে কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত আমাদের মধ্যে কিছু আছে দেখবেন মাচানে বসে আর বলে নমাজ না পড়লো ইমান চাঙ্গা বলেন নমাজ না পড়লো ইমান চাঙ্গার ওর ধারণা হচ্ছে আরে নবী তো বলেছে মুসলমান হলে একদিন পুড়িয়ে ছেড়িয়ে একদিন জান্নাতে দেবে একদিন নয় 5 সেকেন্ড দুনিয়ার আগুনে হাত রেখে দেখবে কেমন লাগে ঠিক না ভুল 1 সেকেন্ড দেখবে কেমন লাগে কেমন করে আশা করেছো যে একদিন পুড়িয়ে জান্নাত পাবো আরে যে আগুন ভয়াবহ 70 গুণ যে আগুনে পড়ে কেউ হবে না তখন আরে মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার লেলিহান সে আগুনে জ্বলবে শুধু আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত কি করে ভাবছো তুমি জাহান্নামে কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা পাপ করা গুনাহ যেটা হয় না মনে আরে হায়াতের আয়তন কমে যায় রোজ আধার কবরে কেউ নেবে না তো খোঁজ আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয় পাবে না রাসূলে কবু শাফাআত কি করে ভাবছো তুমি জাহান্নামে কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা বলি আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না ঠিক না হবে বলে আমরা নবীর দিওয়ানা কোরআন পড়ব না আমরা নবীর দিওয়ানা রোজার মাসে রোজা রাখতে পারি না আমরা নবীর দিওয়ানা সুদ খাওয়া বন্ধ করব না সমাজের হাল যে আমি চলছে না সুদ খাওয়া বন্ধ হবে না আমরা নবীর দিওয়ানা অন্যের মাল হরণ করা বন্ধ করব না আমরা নবীর দিওয়ানা অতএব আমরা চুরির মাল খাওয়া বন্ধ করব না এ মুসলমান এমন করে মুসলমান হওয়া যাবে না নবীর দিওয়ানা হওয়া যাবে না আর মায়েরা তো বলে আমরা ফাতেমার দিওয়ানা সিরিয়ালের কাজা হবে না ঠিক না ভুল তাহলে নবী পাওয়া যাবে না যারা বলে আমরা নবীর দিওয়ানা নামাজ কবু কাজা হবে না ইনশাআল্লাহ বলেন এই জোরে বলেন ইনশাআল্লাহ আমরা নবীর দিওয়ানা রমজানের রোজা ছাড়ব না আমরা নবীর দিওয়ানা কোরআন পড়া বন্ধ হবে না আমরা নবীর দিওয়ানা হারাম কবু খাবো না আমরা নবীর দিওয়ানা সুদের ধারে যাব না আমরা নবীর দিওয়ানা অন্যের মাল আমরা হরণ করব না আমরা নবীর দিওয়ানা চুরির মাল নেব না এমন করে
মায়েরা বলবে আমরা নবীর দিওয়ানা, সিরিয়াল কবু দেখবো না, আমরা নবীর দিওয়ানা, অতএব আমার স্বামী খিদমত বন্ধ করব না, তবেই আমার নবীকে পাবে, নতুবা নবী পাওয়া সম্ভব হবে না। পৃথিবীর মুমিন মুসলমান সাহাবারা নবীকে কতটা ইত্তেবা করেছিল, কতটা অনুসরণ করেছিল। একজন মদিনা সাহাবী যার নাম ছিল আপনার নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন স্ত্রীকে সঙ্গে নিলেন, আপনার ছোট ছোট দুটি বাচ্চাকে সঙ্গে নিলেন, আপনার এমন করে বৃদ্ধা মাকে সঙ্গে নিলেন। আমার রাসূলুল্লাহ দরবারে গিয়েছেন, আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার একজন নগণ্য সাহাবী, ওগো নবীজি আল্লাহর কাছে একটু আমি দোয়া করব, ওই দোয়াতে আপনি আমিন বলবেন। আমার নবী বলছে, আমার সাহাবী আল্লাহর কাছে এমন কি দোয়া করবে তুমি? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া করব, আপনি আমিন বলবেন তো? নবী বলে, এ আমার সাহাবী তুমি দোয়া করো, আমি আমিন বলবো। সাহাবী নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুটি ছোট ছোট বাচ্চা আছে, স্ত্রী সঙ্গে আছে, বৃদ্ধা মা আছে সঙ্গে, আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ ওগো আমার আল্লাহ, আমি সাহাবী, আমি যাতে করে ওই উহুদের ময়দানে যাবার পরে আমি আমার বিবিকে বিয়ে করে দিতে পারি। দোয়া করছে, তার পূর্বে নবীকে বলেছে আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। স্ত্রী হাত তুলেছে সঙ্গে, মা হাত তুলেছে, দুটি ছোট ছোট বাচ্চা হাত তুলেছে। সাহাবী নাফিল বলছে, আল্লাহ আমি যাতে করে উহুদের ময়দানে আমার স্ত্রীকে বিয়ে করে দিতে পারি। স্ত্রী জোর শব্দে বললেন আমিন। মার চোখ দিয়ে পানি বেরাই, মা বলে আমিন। বাচ্চা দুটি দাঁড়িয়ে আছে, তারাও বলে আমিন। আমার রাসূল তিনি বলছে, সাহাবী তুমি কেমন দোয়া করো? আল্লাহর নবী বলেছেন বলবো, তাই নবীজিও বললেন আমিন। আবার সাহাবী বলছে, আল্লাহ আমি নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যাতে করে অতএব আমি সাহাবী উহুদের ময়দানে যাবার পরে আমার দুটি ছেলেকে ইয়াতিম করে দিতে পারি। আল্লাহর নবীর সম্মুখে দোয়া করছি, দুটি বাচ্চা আছে, আল্লাহকে বলছে আমিন, স্ত্রী বলছে আমিন, মা জননীর চোখের পানি বয়ে বলে আমিন, আমার রাসূলও বললেন আমিন। সাহাবী দোয়া করছে আর বলছে, আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমি তোমার কাছে দোয়া করি, আমার দোয়াতে তোমার রাসূল শরীক আছে, আমার দোয়াতে আমার দুটি বাচ্চা শরীক আছে, আমার দোয়াতে জননী মা শরীক আছে, আমার দোয়াতে আল্লাহ আমার স্ত্রী শরীক আছে, আমার দোয়াটাকে তুমি কবুল করে নাও। ইসলাম এত দূর এমনি আসেনি বাপ, আজ কলেমা স্বাধীন পেয়ে গিয়েছি, কলেমা পড়তে গিয়ে ঝামেলা করি, দুরুদ পড়তে গিয়ে ঝামেলা করি, নবীকে সালাম দিতে গিয়ে ঝামেলা করি, কিন্তু এমনি আসেনি কলেমা। সাহাবী দোয়া করছে এমন করে, ওগো আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে তোমার কাছে দোয়া করি, আমার দোয়াতে শামিল আছে রাসূলুল্লাহ। আয় আমার আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আমার মায়ের কোল যাতে খালি হয়ে যায়, এমনই দোয়া তোমার কাছে করি। এমন করে সাহাবী আল্লাহর কাছে দোয়া করলেন, বুঝতে পেরেছেন, কারণ মা জননী সঙ্গে আছে, দোয়া কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সঙ্গে আছে, দোয়া কবুল হবে কি হবে না? হবে তো। কিন্তু এখন বলে আমরা নবীর দিও না, মা বাপকে ভাত দেব না। হ্যাঁ দেবে, দেবেন। দুনিয়ার মৌলবি বেড়েছে, ওয়াজ বেড়েছে, জলসা বেড়েছে, বহু কিছু বেড়েছে, কিন্তু দিনের পর দিন মা বাবাকে ভাত দেওয়া কমেও গিয়েছে। ঠিক না ভুল? দিনের পর দিন মা বাবাকে ভাত দেওয়া কমে গিয়েছে। রাসূলের একটা হাদিস বলে দিয়ে এখানে উল্লেখ করে যায়, দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ বললেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। নবীজি এক সময়
বদদুয়া করছিলেন রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, তাদের নাকগুলো ধুলাই ধূসরিত হয়ে যাক, তাদের নাকগুলো ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলো ধুলাই ধূসরিত হোক। একজন সাহাবা নবীকে বলছে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ এমন দোয়া আপনি কারে করছেন, এমন বদদুয়া আপনি কারে করলেন? নবী বললেন কালা মান আদরাকা ওয়ালিদাইহি ইন্নাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। পৃথিবীর জমিনে যারা বুড়া বাপ মা পেলো বা বাপ মা পেলো, একটা যে কোনো একটা পেলো, আল্লাহ জান্নাত পেলো না, ওই রকম উম্মাত দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নাই। তাহলে জিনারা কিয়ামতের বড় একটা আলামতের মধ্যে রাসূল বললেন এমন একটা জামানা আসবে, ছেলে বাপের সঙ্গে কথা বলবে না, বাবা ছেলের সঙ্গে কথা বলবে না, মা ছেলের সঙ্গে কথা বলবে না, ছেলে মায়ের সঙ্গে কথা বলবে না, ভাই ভাইয়ের সঙ্গে চলবে না, ভাই বোনের সঙ্গে চলবে না। আল্লাহর নবী বললেন আলী জেনে রাখো এটা কিয়ামতের বড় একটা আলামত, যে আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন এদের সঙ্গে চলবে না। আর আলী তুমি মনে রেখো এমন একটা জামানা আসবে আরবি জানার শেষ থাকবে না, মানুষ আলিমের সংখ্যা বৃদ্ধি পাবে, জেনে শুনে মানুষ আরাম খাবে, এটা কিয়ামতের বড় একটা আলামত। আলীকে বলল আলী তুমি জেনে রেখো আমি রাসূল বললাম ছোট্ট পাথরে বড় পাথরকে ভেঙে চুরমার করে ফেলবে আলী, এর আলামত হচ্ছে কিয়ামতে শিক্ষিত ব্যক্তির কোন স্থান থাকবে না, পুরা সমাজকে যারা চালাবে তারা হচ্ছে অশিক্ষিত। ঠিক না ভুল? আলামত গুলো মিলেছে না মিলেনি? আলামত গুলি মিলে গিয়েছে। বা তাহলে মা বাবার কে ভাত দেবে না এই কথাটা রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে দিয়ে গেলেন। আরেকটা হাদিস উল্লেখ করে যায় রাসূলের দরবারে একজন বিখ্যাত সাহাবী, সাহাবীর নাম জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে এসেছে। বললেন আল্লাহর নবীর দরবারে আসার পরে নবীজিকে বলছি ইয়া রাসূলুল্লাহ একটা মনে ইরাদা করেছি। আল্লাহর নবী বললেন কি ইরাদা করেছো? বলে আমি ইরাদা করেছি আরাতুন আকজু, কারণ আমি যুদ্ধ করতে যেতে চাই, আমি যুদ্ধ ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন এ সাহাবী যুদ্ধ ময়দানে যাবার পরে কি করবে তুমি? সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ জিহাদ করে আমি জান্নাত পাবো, যদি শহীদ হয়ে যাই তাহলে আমি তো জান্নাতে চলে যাব, আর যদি শহীদ না হই আমি তাহলে গাজী হয়ে ফিরে আসতে পারবো। আল্লাহর নবীকে বলছি আকাজিতু আস্তাসিরুকা ইয়া রাসূলুল্লাহ দয়া করে এই ব্যাপারে আপনি আমাকে একটু পরামর্শ দেবেন, কারণ আমি যে যুদ্ধ করতে যাব এই ব্যাপারে আপনি কি আমাকে একটু পরামর্শ দেবেন? আল্লাহর নবী কত সুন্দর ভাবে বললেন। নবী বললেন ক্বালা মালাম উম্মি, এ জাহিমা দুনিয়াতে তোমার মা কি রয়েছে? জাহিমা বলল ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমার মা আছে। আল্লাহর নবী তখন ওই সাহাবীকে বলছেন ক্বালা আলজিমুহা, এ সাহাবী জাহিমা তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করে নাও, যদি তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করিয়ে নিতে পারো ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, জেনে রাখো তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিকটই রয়েছে। জোরে বলা যাবে না? অনেকে ভেবছে ঠান্ডা লাগছে, একটু নারা দেন তো, নারায়ে তাকবীর। জোরে মারেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম মাসলাকে আলা হযরত। আর ঠান্ডা থাকবে না, আস্তে আস্তে চলে যাবে বাপ। তো যাই হোক, ওই যে সাহাবী দোয়া করছে কি করে মনে আছে তো? কিসের জন্য? দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য, কলেমাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, ইসলামের আজমাতকে বাড়ানোর জন্য। জোরে বলেন। সাহাবী নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে দোয়া করে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাবার পরে তিনি উহুদের ময়দানের দিকে বেরিয়ে গেলেন। একটু মনোযোগ দেবেন, তারা কলেমাকে কত ভালোবেসেছিল, রাসূলকে কত ভালোবেসেছিলেন তিনি। আপনার জিহাদের দিকে তিনি বেরিয়ে গেলেন। উহুদের ময়দানে তুমুল যুদ্ধ করলেন সাহাবী নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ করার পরে বললেন এই সাহাবী উহুদের ময়দানে একটা পর্যায়ে শহীদ বরণ করে নিলেন, শাহাদাত বরণ করে নিলেন। এই সাহাবীর শাহাদাতটা তো কঠিন ছিল। এই সাহাবী
সাহাবীর হাত পাগুলোকে কেটে দেওয়া হয়েছিল, সাহাবীর গর্দানটাকে আলাদা করে দেওয়া হয়েছিল, বিভিন্ন অংশকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল উহুদের ময়দানে। আল্লাহর নবী নাপিলকে দেখার পরে নবীজি আমার উহুদের ময়দানে আল্লাহর নবী কাঁদতে লাগলেন যে এই সাহাবী নাপিল নিজের বাচ্চাকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে নিয়ে আসার পরে আমি নবী আমাকে নিয়ে দোয়া করেছিল, আল্লাহ যাতে করে আমার স্ত্রীকে আমি বিয়ে করে দিতে পারি, আমার দুটি ছেলেকে আমি এতিম করে আসতে পারি, উহুদের ময়দানে যাবার পরে আমার দুটি ছেলেকে যেন এতিম করে দিতে পারি, মায়ের কোল যেন আমার খালি হয়ে যায়, এমন করে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে প্রতিশ্রুতি নিয়েছিল আমিন বলার, তাই আমি আমিনও বলেছিলাম। আল্লাহর নবী বড় কষ্ট পেলেন। উহুদের ময়দানে বিরাট ঘটনা রয়েছে, ৭২ জন সাহাবী যে ময়দানে শহীদ বরণ করেছিল, উহুদের ময়দান যে উহুদ পাহাড় পর্যন্ত আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ উটের হাওদার উপরে রাসূল বললেন এই লাশ মোবারকগুলি চলো মদিনায় আমার নিজস্ব কবরস্থান, যে কবরস্থানটার নাম জান্নাতুল বাকিয়া, যেখানে কোনো আযাবের ফেরেশতা দাখিল হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির নিতে হাতে গড়া কবরস্থান জান্নাতুল বাকিয়া। নবী বললেন সাহাবীদেরকে, আমার সাহাবীরা আমি এদেরকে নিয়ে যাবার পরে দাফন করব উহুদ থেকে নিয়ে গিয়ে কোথায়, বলে আমি মদিনাতুল মুনাওয়ারা, জান্নাত হচ্ছে জান্নাতুল বাকিয়াতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আমিরে হামজা তিনিও শহীদ বরণ করেছিলেন এই যুদ্ধ ময়দানে। ৭২ জন সাহাবীকে আপনার এক লাইনে উটের হাওদাতে সাজানো হবে, হঠাৎ করে হাওমাও হাওমাও করে কান্নার আওয়াজ যেন বেরিয়ে আসছে। আল্লাহর নবী সাহাবীরা নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ এত গভীর ভাবে কান্নার আওয়াজ কোন দিক থেকে বেরিয়ে আসে? দেখা যায় এই কান্নার আওয়াজ কোনো মানুষের নয়, এই কান্নার আওয়াজ পৃথিবীতে অন্য কোনো কিছুরই নয়, এটা ছিল উহুদ পাহাড়ে নিজেই কান্না করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল উহুদের দিকে হাত করে বললেন এ উহুদ এমন করে কেন কান্না করিস রে উহুদ? উহুদ আপনার নবীর সঙ্গে কথা বলতে শুরু করলো। নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ৭২ জন সাহাবী দিনে ইসলামকে বাঁচাতে এসে আমার বুকের উপরে তারা শহীদ বরণ করেছে। ওগো নবীজি আপনি ৭২ জন সাহাবীকে যদি আপনি নিয়ে চলে যান মদিনায়, আমি উহুদ থাকতে পারবো না। আমার নবী বলে উহুদ আমি এদেরকে এই জায়গায় রেখে মদিনায় থাকতে পারবো না। অনেক সাহাবীর স্ত্রী, অনেকের মা, অনেকের বাচ্চা আসবে আমার কাছে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি তাদেরকে কি দিয়ে সান্ত্বনা দেব? স্ত্রী জীবনের মতো স্বামীর চেহারাখানা একবার হলো দর্শন করবে, বাচ্চা নিজের বাবার মুখখানা একবার হলো দর্শন করবে, মা নিজের ছেলের মুখখানা একবার হলো দর্শন করবে। উহুদ আমি তোর বুকে এদেরকে রাখতে পারবো না। উহুদ বলছে ইয়া রাসূলুল্লাহ না আমি এদেরকে নিয়ে যেতে দেব না, আমি উহুদ যাদের রক্তে আমার বুক ভেসে গিয়েছে, ওগো নবীজি কিয়ামতের সকাল পর্যন্ত আমি উহুদ এই ৭২ জন সাহাবীকে আমার বুকের মধ্যে আমি ঘুমিয়ে দিতে চাই। নবী বললেন উহুদ আমি নবী এদেরকে রাখতে পারবো না। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন চলো মদিনার দিকে নিয়ে এদেরকে চলে যাব। উহুদ আপনার হাওমাও করে চিল্লিয়ে কাঁদতে লাগলেন। উহুদ যখন চিল্লিয়ে কাঁদতে লাগলেন, নবীজি বলছেন ঘুরিয়ে তাকিয়ে এ উহুদ থেমে যা, কিন্তু উহুদের কান্না থামাতে পারা গেল না। আল্লাহর নবীর উটের হাওদা চলতে লেগেছে, হঠাৎ করে উহুদের জমিন থেকে একটা যেন আওয়াজ বের হয়ে আসলো। নবীজি ঘুরে তাকিয়ে দেখছে উহুদ পাহাড় যেন নিজের জায়গাকে পরিবর্তন করে সাহাবারা যে রাস্তা ধরে মদিনার দিকে আসতে শুরু করেছে, উহুদ যেন আল্লাহর নবীর পিছনে চলা শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে উহুদ থেমে যা, এমন করে আসিস না আমার পিছনে। উহুদের আওয়াজ
আসলো ইয়া রাসূলুল্লাহ এই 72 জন সাহাবী যেখানে থাকবে আমি উহুদ পাহাড় সেখানে থাকবো 72 জন সাহাবী যদি জান্নাতুল বাকিয়ায় থাকে আমি উহুদও জান্নাতুল বাকিয়ায় থাকবো ওগো নবীজি এদেরকে আপনি নিয়ে যাবেন না আমি উহুদ এদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না আমার নবীজি হাওদা থামিয়ে দিলেন আল্লাহর নবী একভাবে 72 জন সাহাবীকে যেখানে দাফন করে আপনার মদিনার দিকে নবীজি আমার রওনা হয়েছেন মদিনায় মা বোনেরা শুনেছেন বড় কষ্টের সঙ্গে মুসলিমরা জয়লাভ করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফিলা মুসলমান কাফিলা মদিনার দিকে আসতে আছে আপনার মুসলমান কাফিলাগুলি যখন মদিনায় পৌঁছে যায় মদিনার মায়েরা বাচ্চারা বুড়োরা তাদেরকে স্বাগতম জানানোর জন্য তাদেরকে আপনার এই যে যুদ্ধের খুশি তারা মানানোর জন্য যেন বেরিয়ে আসে কারো স্বামী চলে গিয়েছে কারো সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে কারো আপনার ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছে চোখ ভরা পানি নিয়ে আল্লাহর নবীর সাহাবীদেরকে দেখি তার আনন্দে উৎফুল্লিত হয়েছে আর একটাই কথা বলছে আমার নবীজি কোথায় রয়েছে তারা আপনার বলল নবীজি আসছে নবীজি অতে পেছনে রয়েছে আল্লাহর নবী আছে তারা আপনার জন্য আসছে আর এই দিকে নাফিলের স্ত্রী মা দুটি সন্তান দৌড় দিয়ে গিয়েছে কারণ আল্লাহর নবী ফিরে আসছে মদিনায় আমার স্বামীর কি ঘটনা আমার স্বামীর কথাটা জিজ্ঞাসা করব মা মনে মনে ভাবছেন আমার ছেলের কথাটা আমি রাসূলকে জিজ্ঞাসা করব এমন করে দুটি বাচ্চা ভাবছে আমার আব্বা হয়তো আজকে মদিনাতে ফিরে আসবে একটুখানি দেখব তাই তারা বেরিয়ে গিয়েছে নবীজির আপনার দরবারে কিন্তু উটের হাওদা উট যেন পরস্পর যেন চলতে আছে আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তার মা একজন সাহাবীকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলো আমার ছেলে নাফিলের অবস্থা কি উহুদের ময়দানে কি আমার ছেলে কোথায় আছে আসছে নাকি শহীদ বরণ করেছে তিনি কথা বলতে পারলেন না চোখ দিয়ে পানি ভরিয়ে গেল তিনি আপনার দেখিয়ে দিলেন এইভাবে মানে পিছনে যাদের কে আছে তাদেরকে জিজ্ঞাসা করো আপনার তার স্ত্রী বলছে আজকে মুসলমানরা জয়লাভ করে খুবই ভালো হয়েছে তবে আমি আমার স্বামী নাফিলের কথাটা একটু কি জানতে পারি তারা আপনার উত্তর দিতে পারলো না তাদের চোখের দিকে মুখের দিকে তাকিয়ে কারণ দুটি ছোট ছোট ছেলে চোখ দিয়ে পানি বয় কিন্তু তারা খুশি ছিল এই বলে যে মুসলমান জয়লাভ করেছে কিন্তু স্বামীর কথা তো একটু জানতে হবে মা বলছে সন্তানের খবর তো একটু নিতে হবে দুটি ছেলে আব্বু আব্বু বলে কেন জানো বলে আমার আব্বুটা কোথায় আসবে তিনি পিছনে ইশারা করে দিল এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট যখন ওই জায়গাতে এসে পৌঁছালো নাফিলের মা বিশ্ব নবীকে সালাম দিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি কি আমার চিনতে পারেন আল্লাহর নবী নাফিলের মাকে দেখে নবীজির দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে লাগলো নবীর দুই চোখ নুরানি চোখ দিয়ে পানি বইতে লাগলো দেখছে তার পাশে ওই স্ত্রী দাঁড়িয়ে আছে যে স্ত্রীকে নাফিল দোয়াতে বলেছিল আল্লাহ আমার স্ত্রীকে যেন বিয়ে করে দিতে পারি আমি নবীজি তাতে আমিন বলেছিলাম স্ত্রী আমিন বলেছিল এমন করে দুটি ছেলে যেন আপনার আব্বু আব্বু করে ডাক দেয় আজ ওই দুটি ছেলেও দাঁড়িয়ে আছে আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে নাফিলের খবরটা কি নবীজি চুপ করে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী কোনো উত্তর দিতে পারলেন না স্ত্রী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খবরটা কি একটু কি বলবেন না বা আপনার ছোট ছোট বাচ্চা দুটি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কি আসবে না মদিনায় কি আমার আব্বা ফিরে আসবে না নবীজির দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে লাগলো আল্লাহর নবী কোনো কথা বলতে না পেরে তার মাকে নবী বলছে নাফিলের মা নবীজি আমার আঙ্গুল দিয়ে ইশারা করলেন পিছনে তোমার ছেলে হয়তো আসছে নবী বলতে পারলেন না আল্লাহর নবীর কথা শুনে
মা ভাবছে হয়তো তাহলে আমার ছেলে শহীদ বরণ করে নাই, স্ত্রী ভাবছে আমার ছেলে হয়তো আমার স্বামী হয়তো শহীদ বরণ করে নাই, দুটি বাচ্চা ভাবছে আমাদের আব্বা কাফিলার পিছনে যেহেতু নবী দেখিয়েছে এইভাবে করে, আল্লাহর নবী যেহেতু বলেছে এইভাবে করে, তার মানে আমাদের আব্বা নিশ্চয় এই কাফিলার পিছনে পিছনে আসছে। এ মুসলমান, নবী কাকে বলে দেখুন, নবী চিনুন, কারণ আল্লাহর নবী বলতে পারলেন না তাদের জবানের দিকে তাকিয়ে, নবী এই কথাটা বলতে পারলেন না। অতএব তোমার ছেলে নাফিল শহীদ বরণ করে গিয়েছে, তার স্ত্রীকে নবী এটা বলতে পারলেন না যে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ বরণ করে গিয়েছে। দুটি বাচ্চার দিকে তাকিয়ে নবী এই কথা বলতে না পেরে নবীজি পিছনে দেখিয়ে দিয়েছেন, দুইজন আপনার পিছনে দেখিয়ে দিয়েছেন, চারজন একভাবে যেন আপনার চলতে আছে, কাফিলা আস্তে আস্তে সামনের দিকে আগায়। ইতিমধ্যে উমারে ফারুক আজম তাকে দেখে বলল, আচ্ছা আমার ছেলে নাফিল কোথায় রয়েছে? ওমর ভাবছে রাসূল পেছনে দেখিয়েছে, সব ঘটনা আপনার পরস্পর পৌঁছে গিয়েছে। ওমর বলছে নবী পেছনে দেখিয়েছে, আমি ওমর আর কি করব? তাই ওমর চোখে পানি নিয়ে বলল, মা জননী, পেছনে দেখিয়ে দিল, হাতের ইশারা করিয়ে দিল। হযরতে আপনার নাফিলের মা তিনি ভাবছেন আমার ছেলে তাহলে হয়তো পেছনেই রয়েছে, তাই আপনার চারজন সামনের দিকে এগিয়ে যায়। কাফিলা ধীরে ধীরে মদিনার দিকে আপনার প্রবেশ করছে। আপনার অতঃপর উসমানে গনির কাছে দেখা, উসমানে গনিকে বলছে আমার ছেলেটা নাফিল কোথায়? উসমানে গনি ভাবছেন রাসূল পিছনে দেখিয়েছে, আমিও পিছনে দেখিয়ে দিই। তাই উসমান চোখে পানি নিয়ে এটা বলতে পারলেন না তোমার ছেলে শহীদ বরণ করেছে, হাতের ইশারা করে পিছন দিকে দেখিয়ে দিলেন। এ মুসলমান, আজকে কলেমা পেয়ে গিয়েছি, কিন্তু দেখেন কেমন আপনার তারাও ইসলামের জন্য কত কি করেছে। চারজন বেড়ে যায়, যেতে যেতে আবু বকর ওটার পৃষ্ঠে চড়ে বদলেন এসেছে। আবু বকরকে দেখে মা বলছে, এ আবু বকর, আমার ছেলে নাফিল কোথায়, তার খবরটা কি? আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন। আবু বকর বলছে জীবনে কোনোদিন আমি কাউকে এমন কথা বলিনি, নবী তো পেছনে দেখিয়েছে, আবু হযরতে এমন করে ওমর পেছনে দেখিয়ে দিয়েছে, নবী যেহেতু দেখিয়েছে, উসমানে গনি পেছনে দেখিয়ে দিয়েছে, হযরতে আপনার কাব পেছনে দেখিয়ে দিয়েছে, এমন করে মা ইবনে জাবাল পাশেই দাঁড়িয়ে আছে হযরতে ওমর আপনার আবু বকরের। তিনি ভাবছে আল্লাহ আমি কি বলবো, যে আবু বকর জীবনে কোনোদিন এমন কথা বলতে জানে না, যে আবু বকর জীবনে কোনোদিন এমন কথা বলতে জানে না, নবী কেন ইশারা করলো? আমি আবু বকর তো জানি না, আমি যদি ইশারা করে দিই কাফিলা তো শেষ, কারণ আবু বকর পেছনেই রয়েছে কাফিলার একদম। আবু বকর বলছে আমি এখন কি করব? আবু বকর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন কি করব। হঠাৎ করে আবু বকর বলছে ইয়া আল্লাহ, আওয়াজ দিচ্ছে, ইয়া আল্লাহ ইয়া নবী। আবু বকর কোনো কথা বলতে পারেন না, তাই হঠাৎ করে চুপ করে থাকতে থাকতে তিনি এটাই বললেন, ইয়া আল্লাহ ইয়া নবী। এই কথা বলতে যেন একটা বাতাস শুরু হয়ে গেল। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। জীবনে পাবো কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন
জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যেদিকে তাকাই আমি তোমার মতো দয়ার নবী দেখিতে না পাই জোরে বলি। আরে যেদিকে তাকাই আমি তোমার মতো দয়ার নবী দেখিতে না পাই জানি যে তুমি রহমতে ভান্ডার ইয়া রাসূলুল্লাহ জানি যে তুমি রহমতে ভান্ডার ইয়া রাসূলুল্লাহ জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মোহাব্বতে আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলি পৃথিবীর মুমিন মুসলমান কারণ আমার নবী পিছনে দেখিয়েছে পিছনে যারা করেছিল এটি আমার নবীর বড় মজেজা ছিল জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমার নবী ইচ্ছা করলে জীবিত করতে পারে না পারে না পারে না ঈসা নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তিনি একজন নবী তিনি দুনিয়াতে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারত এমন করে আপনার দুনিয়ার জমিনে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের একজন ব্যক্তিকে আপনার জীবিত করা হলো এমন করে দুনিয়ার জমিনে ঈসা নবী আলাইহিস সালাম তিনি আপনার চারজন ব্যক্তিকে মৃত জীবিত করে দুনিয়ায় আপনার রেখেছিল আমার নবীও জীবিত করতে পারে এতে কোনো সন্দেহ নাই। যদি আপনার কেউ বলে মৌলভী সাহেব জীবিত করা এটা কি কার কাজ যদি বলি আল্লাহর কাজ নিঃসন্দেহে আল্লাহর কাজ জীবিত করা কিন্তু নবী যাতে খুশি হবে আল্লাহ তাতে খুশি হবে নবী যাতে রাজি হবে আল্লাহ তাতে রাজি হবে নবী যা চাইবে আল্লাহ তা দেবে জোরে বলবেন না কারণ দুনিয়া চায় আল্লাহকে রাজি করতে আর আমার আল্লাহ বলে হে হাবিব আমি চাই আপনাকে রাজি করতে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া চাই আল্লাহকে খুশি করতে আল্লাহ চাই হাবিবকে খুশি করতে কারণ আমরা দেখতে পাই বিশ্ব নবীর জামানায় ঈসা নবী সম্পর্কে একজন পুরোহিত একজন বিখ্যাত পণ্ডিত আমার নবীকে আসার পরে বলছে এ মুহাম্মদ তুমি নাকি এ জামানার নবী বলে হ্যাঁ এ জামানার নবী আমি ঈসাই আপনার ব্যক্তিটা বলছে তুমি যদি নবী হও তুমি তো কোনো মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারো না কিন্তু আমাদের নবী ঈসা ছিল যে ঈসা নবী অতএব হরিণকে যত জবা করত গোশতগুলো ভক্ষণ করত হাড্ডিগুলো এক জায়গায় রাখতো রাখার পরে বলতো কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা পুনরায় হরিণ তৈরি হয়ে যেত দৌড়িয়ে চলে যেত তুমি তো কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারো না এ মুহাম্মদ অতএব আমাদের নবী ঈসা আলাইহিস সালাম এমন করে আজার নামে একজন ব্যক্তিকে তিনি জীবিত করলেন যেটা ঈসা নবীর ভালো বন্ধু ছিল বুঝলেন যিনি আপনার 3 দিন অতিবাহিত হয়েছিল যাকে দাফন করে দেওয়া হয়েছিল ঈসা নবী তার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলেন জীবিত করে আজারকে উঠিয়ে দিলেন এমন করে একজন বেঈমানের মহিলাকে আপনার ঈসা নবী জীবিত করেছিল পরস্পর কথাগুলো তিনি আপনার বলে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোবার বলছে মুহাম্মদ তুমি যদি নবী হও একটা কাজ তোমারে দেব আমি করতে পারবে আমার নবী বলেছিল এ ঈসা
দিয়ে বল কি কাজ দেবে আমার? বলে হে মুহাম্মদ, আমার একজন কন্যা দুনিয়ার জমিন থেকে আজ মাস 3 হয়ে গেল ইন্তেকাল করে চলে গিয়েছে। আমি ইসাই ধর্মের মানুষ, জীবিতকে মৃতকে জীবিত করা এটা আমি বিশ্বাস করি। তাই অনেক পুরোহিতের কাছে গিয়েছি, ঋষির কাছে গিয়েছি, জাদুকারের কাছে গিয়েছি, মনোঋষির কাছে গিয়েছি, পাদ্রীর কাছে গিয়েছি, কিন্তু কেউ আমার কন্যাকে জীবিত করতে পারেনি। এ মুহাম্মদ, তুমি যদি নবী হও, আমার কন্যাকে যদি তুমি জীবিত করে দেখাতে পারো তবে তোমার কলেমা পড়বো। আর যদি তুমি আমার কন্যাকে জীবিত করতে না পারো, আমি খ্রিস্টান ধর্মের মানব, তোমার কলেমাকে বিশ্বাস করি না, তোমাকে নবী হিসাবে বিশ্বাস করি না, তোমার কোরআনকে আমি বিশ্বাস করি না। আল্লাহর নবী বললেন, আচ্ছা যদি তার জীবিত করিয়ে দেখিয়ে দিতে পারি কলেমা পড়বে তো? ও বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার কন্যাকে জীবিত করে দেখাতে পারেন নিশ্চয় আপনার কাছে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহর নবী বলল, তবে তোমার কন্যাকে জীবিত করিয়ে দিতে পারি, কিন্তু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি নবীজি নেব না। মানে তোমার কাছে যে ফিরিয়ে দেব, বা তোমার কন্যা যদি চাই তোমার কাছেও থাকতে পারে, বা সে যদি আবার চলে যেতে চায় বালাম এবার যাকে, তাহলে তারে তুমি কি বলতে চাও? বলছে, মুহাম্মদ, আমার কন্যাকে আমি এত ভালোবাসা দিয়েছি, আমার কন্যা যদি আমাকে দেখে আর কোথাও থাকবে না। এ মুহাম্মদ, তোমার কাজ হচ্ছে জীবিত করিয়ে দেওয়া, বাদ বাকি আমার কন্যা যদি জীবিত হয় নিশ্চয় আমার কাছে চলে আসবে, কারণ আমার কন্যাকে বড় ভালোবাসা মায়া মহাব্বত দিয়ে আমি লালন পালন করেছি। নবী বললেন, এ ইহুদি, তাহলে ওই এসাই চল, তোর কন্যাকে যেখানে দাফন করেছিস ওই জায়গাতে আমি রাসূলুল্লাহ তোর কন্যাকে জিন্দা করে দেখিয়ে দেব। কে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত করেনি? আপনার এই কথাটি যাত্রার লেখা নয়, কারণ হাদাইকে বকশিসের হাসিয়াতে আপনার 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত ফাজিল বেরেলভী আলাইহির রাহমাতুর রিদওয়ানের হাদাইকে বকশিসের হাসিয়াতে আপনার লিখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সেখানে গেলেন, যাবার পরে বলছে, ঈসাই বল তোর কন্যার কবর কোনটা? ইশারা করে দেখে দিল, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে আমার কন্যার কবর। আল্লাহর নবী বললেন, তোমাদের যিনি নবী ঈসা নবী, তিনিও আমার উম্মত হয়ে দুনিয়াতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, ঈসা নিঃসন্দেহে একজন নবী ছিল, তবে তোমাদের নবী ঈসা বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। আর আমি নবী যদি বলি আমার হুকুমে উঠে যাও, যদি উঠে যায় মানবি তো? বলে তাহলে তার ভালো হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের কাছে দাঁড়িয়ে নুরানি হাতকে কবরের দিকে বাড়িয়ে নবী বলে, কবরবাসী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, কবর থেকে জীবিত হয়ে উঠে যাও। নবীর ইশারা পেতে কবর ওই মহিলা চিরে ফেটে গেল। ছোট্ট মহিলা বললেন, সুন্দর পোশাকে রয়েছে, সুন্দর পোশাকে একদম কবরের উপর উঠে দাঁড়িয়ে গেল। এখানে একটি জিনিস বোঝানোর বুঝিয়ে যায়, কারণ দুনিয়াতে হিন্দুর বাচ্চা নাবালিগ অবস্থায় যদি মারা যায় জান্নাতে চলে যাবে, খ্রিস্টানের বাচ্চা নাবালিগ অবস্থায় যদি মারা যায় জান্নাতে চলে যাবে, বৌদ্ধর বাচ্চা যদি নাবালিগ অবস্থায় মারা যায় জান্নাতে চলে যাবে। এমন করে পৃথিবীতে যত ধর্ম আছে নাবালিগ অবস্থায় যতগুলি বাচ্চা মারা যায় সবগুলো জান্নাতে যাবে। কেন? আল্লাহর কাছে দিন একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো দিন নাই। দুনিয়াতে হিন্দু খ্রিস্টান জৈন নাসারা সবই তার বিজয়াপন করে আপনার এক নয় দুই নয় 3000-এর অধিক ধর্ম মানুষ তৈরি করে রেখে দিয়েছে দুনিয়াতে। কিন্তু মনে রাখবেন এগুলো আল্লাহর নয়, আল্লাহর কাছে কেবল একটাই দিন, সেটার নাম হচ্ছে ইসলাম। আর যত বাচ্চা দুনিয়াতে পাঠাই কে গো? আল্লাহ পাঠায়। যত বাচ্চা আল্লাহ, বাচ্চা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আল্লাহর দরবারে মানত গুলো বাচ্চার জন্য, অনেকের বাচ্চা নাই, বললেন অনেকের বাচ্চা নাই, তো মা গঙ্গাকে গিয়ে দুধ ঢেলে আসে বাচ্চা নেওয়ার জন্য। পাকা শিরিক। এমন করে অনেকের বাচ্চা নেয় আস্তালা বাস্তালা তালতলা বেলতলা বিভিন্ন জায়গায়। দেখেন, মানাত করা এটা হচ্ছে ইমানদারদের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানাত করেনি,
পবিত্র কোরআন, সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান এবং সূরা মারিয়ামের তাফসীরে আছে। হান্না মানাত করেছিল আল্লাহর কাছে যে আমার গর্ভে যেটা আছে ওটা বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানাতকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হ্যাঁ, বাচ্চা নাই, বলে দেন না আল্লাহ তুমি যদি আমার বাচ্চা দাও তাহলে তোমার মসজিদে আমি অমুক জিনিসটা দান করে দেব, কবুল হয়ে যাবে, সাদকায়ে জারিয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তালাই বলছে, নানি বলছে একটা যদি আমার মেয়েকে বাচ্চা দাও একটা বলো শব্দ গান দেব। কি গান দেবে? কি গান দেবে? শব্দ গান বুঝেন? আর একটা কি গান বলে যে এক দিল। তো নানি বলছে একটা যদি আমার মেয়ের আল্লাহ বাচ্চা দেয় এক দিল গান দেবে। আরে মানত দেখেছেন তো, দেখুন বাচ্চা হয়েছে বললেন, তো বাচ্চা হতে দেখে আবার দাদিতে বলছে আল্লাহ বাচ্চা দিয়েছো এ ঢোল বাজিয়ে বিয়ে দেব। ছি ছি ছি, দুনিয়া তার কিছু পেল না, ঢোল বাজিয়ে বিয়ে দেবে। তারপরে বললেন ওই গান এক দিল, ওকে বুঝাবে কি? হ্যাঁ, ওকে বুঝাবে কে? ওই বলে কে বলেছে এক দিল গান শোনা দেওয়া যাবে না? একদম বললেন আমার মহল্লাতে ঢোল বাজিয়ে বিয়ে আসছে দেখছি তো, আমি বিয়ে পড়াতে যাব। দেখতে পাতলা হলো, খুব কড়া মলবি আমি, বুঝলেন? আমি আমার মহল্লা থেকে 3টি বিয়ে ঘুরে দিয়েছি, বিয়ে পড়াইনি আমি। 3টে বিয়ে, একটা বিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট, পড়া থেকে ঘুরে দিয়েছি, বিরাট ঝামেলা হয়নি। আমি বললাম না পড়াবই না, তুই শেষ পর্যন্ত ঘুরে গিয়েছিল। তো ওই ঢোল বাজাচ্ছা চলে আসছে বললেন। আমি দেখে বলছি কি রে হিন্দু নাকি এরা? আমি তো হিন্দুর বিয়ে পড়াই না। শেষ পর্যন্ত এক ঝামেলা মুখী বললেন, বলে মানত করা আছে তোর, মানতের গোষ্ঠী মারি। মানত কত নিচু লেভেলে নেমেছে এদের মন মানসিকতা। এই মুসলমানের মন মানসিকতা কত নিচু লেভেল দেখেন। একটা সাঁওতাল একটা ইঁদুর মারার জন্য 3 ঘন্টা বসে থাকে। মানে ওই ইঁদুর দেখবেন গর্ত থেকে মাটি নিয়ে এসে চিরিক করে ফেলবে, তো সাঁওতাল একটা তীর নিয়ে বসে আছে, আর ইঁদুরও চালাক, আর যাবো না দেখি বসে থাক। তো 3 ঘন্টা ধরে একটা ইঁদুর মারার জন্য বসে থাকে। এর চিন্তা ভাবনা নিম্নমুখী। এই মুসলমানের চিন্তা ভাবনা বর্তমান হয়েছে নিম্নমুখী। আর চিন্তা ভাবনাই জাতি, জাতি আপনার কি চিন্তা ভাবনার কারণে জাতি উন্নত হয়। কিন্তু আজ মুসলমানদের চিন্তা ভাবনা হয়ে গেছে একদম নিম্নমুখী। এইরকম মানাত করা যাবে? যাবে না। বিয়ের বাড়িতে গানা বাজিয়ে বিয়ে হয়। ও বিয়ে এমন করে বিয়ের বাড়িতে বর্তমানে ওই যে সিরিয়াল দেখছে, দেখে বললেন 10টা মেয়ে হলুদ শাড়ি পরে, তারপরে কি করে লাল পাড়ে শাড়ি পরে একটা করে কলসি নিয়ে, মুসলমানদের অনেক গ্রামে দেখছি, বলে মাথায় নিয়ে একদম চলে যাচ্ছে মা গঙ্গার কাছে, কি নিতে? মা গঙ্গার কাছে আশীর্বাদ নেবে। ছি ছি ছি। আজ সমাজ যদি থাকতো এদের পিটিয়ে চামড়া নিয়ে দিত, সমাজে কোনো স্থান এদেরকে দেওয়া হতো না। পাড়াতে গ্রামে যদি পারেন প্রতিবাদ করবেন। এগুলো মস্ত বড় শিরক। আপনার লোকমান তার বেটাকে বলেছিল সূরা লোকমানে, তিনি বলেছিলেন ইয়া বুনাইয়া, লোকমান ডাকছে বেটাকে ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। লোকমান বললেন আমার ছেলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীতে মস্ত বড় শিরক হচ্ছে, পৃথিবীতে মস্ত বড় গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। আজকে যে আপনার পায়েগুলো শুরু করেছে, বললেন অন্য জাতির রীতিনীতি দেখে গঙ্গা থেকে আপনার পানি আনার পরে, পাত্রীকে গোসল করিয়ে দেওয়ার পরে আসনে বসানো ইত্যাদিগুলো মস্ত বড় শিরক হবে। আর এই শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। দ্বিতীয় মানাত আপনার এই যে গানা মানাত করা, এতে আপনার মস্ত বড় গুনাহ হবে। অন্য জাতির রীতিনীতি
রীতিনীতি ধর্ম এগুলো এমন করে আপনার গান বাজিয়ে ঢোল বাজিয়ে নাতির বিয়ে দেব বলে মানাত করা মস্ত বড় গুনাহ হবে। এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। তাই বলবো মুসলমান এগুলো থেকে দূরে থাকবেন, ইসলামের রীতিনীতি মেনে চলুন, ইসলাম যে লাইফ স্টাইল দিয়েছে সেটাকে আপনি মেনে চলুন। আসুন পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে ইশারা মারলেন, সঙ্গে সঙ্গে জমিন ফেটে মেয়েটি দাঁড়িয়ে গেল। মেয়েটির গায়ে ছিল ভালো পোশাক, আপনার সুন্দরতম পোশাক পরা ছিল, আর তিনার চেহারা কেন জানো রড লাইটের মতো জ্বলছে। আল্লাহর নবীকে উঠি সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি কেন আমাকে এমন করে দাঁড় করিয়ে দিলেন দুনিয়াতে? আল্লাহর নবী বলে, তোমার পিতা আমাকে বারবার বলেছে, তাই তোমাকে আমি আজকে জিন্দা করে দিয়েছি আল্লাহর কে বলে। সঙ্গে সঙ্গে মেয়েটিকে আল্লাহর নবী বলছে, তোমার পিতাকে কাছে কি তুমি আসবে না? সঙ্গে সঙ্গে ওই মহিলাটা আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমার বাবা আমাকে যতটা ভালোবাসা দিয়েছিল, আমার বাবা আমার সঙ্গে যেরূপ ব্যবহার করেছিল মায়া মহাব্বত দিয়ে, তার চেয়ে শতগুণে আমার আল্লাহ আমাকে ভালোবেসেছে কবরে, তার চেয়ে শতগুণে ভালো জায়গা আমার আল্লাহ আমাকে আলামে বারজাকে দান করেছে, তার চেয়ে শতগুণে বেশি আমার আল্লাহ পাক আমার প্রতি দয়া মায়া করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জমিনে বাবার কাছে আমি থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আপন জায়গাতে আমি আবার চলে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বেশিক্ষণ ধরে রাখবেন না এই দুনিয়াতে। আল্লাহর নবী তার পিতাকে বলল, তোমার মেয়ে তো আসতে চাই না। পিতা হাউমাউ করে কাঁদতে লাগলো। কন্যাকে ডাক দেয়, কন্যা কেন কথা বলে না? কারণ তার মেয়ে আপনার কথা বলে না। কন্যার জন্য হাউমাউ করে কাঁদতে লাগলো। আর কন্যা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমাকে আলামে বারজাকে যাওয়ার জন্য একটু অতএব অনুমতি দেন। আল্লাহর নবী ইশারা মারলো, আবার যেন মেয়েটি কবরের মধ্যে আপনার চলে গেল। ওই যাই হাউমাউ হাউমাউ করে কাঁদতেছিল। নবী বলেন, এমন করে কেঁদে হবে না। তোমার ছোট্ট মেয়ে মারা গিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দান করেছে, কারণ সে তো সে নিষ্পাপ ভাবে দুনিয়া থেকে গিয়েছে। আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। জান্নাতের শান্তি দুনিয়ার কাছে, অতএব জান্নাতে যে শান্তি আমার আল্লাহ দিয়েছে, দুনিয়ার শান্তি আর জান্নাতের শান্তি, এটা আপনার একদমই দুনিয়ার কাছে আপনার কি হবে? কারণ জান্নাতে শতগুণে 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 বেশি এমন শান্তি আমার আল্লাহ দিয়েছে। তাই আল্লাহর নবী বললেন, তোমার কন্যা দুনিয়াতে আর ফিরে আসতে চাই না। ওই সাই আল্লাহর নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, কথাটা ছিল যেহেতু আপনাকে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, তাই সে কলেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নিল। বোঝা গেল নবী মুর্দাকে জিন্দা করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। এ দুনিয়ার মুমিন মুসলমান, তাই নবী পিছনে ইশারা করেছিল। আবু বকর বলছে, ইয়া আল্লাহ, তোমার নবী তো পেছনে ইশারা করে দিয়েছে, আমি এখন কি করব? তাই তিনার ডাকে দুটি জিনিস ছিল। তিনার ডাকে বলেছিল, ইয়া আল্লাহ, ইয়া নাফিল, আল্লাহ আমি নাফিল সম্পর্কে এখন আমি তার স্ত্রীকে, তার মাকে, তার দুটি ছেলেকে কি উত্তর দেব? এই কথা আবু বকর বলতি সঙ্গে সঙ্গে হাওয়া শুরু হয়ে গেল। মরুভূমির প্রান্তরে যেন ধুলাকণি গুলো গুলো উড়তে শুরু করে দিল। হঠাৎ ওর মধ্য থেকে যেন ঘোড়ার পায়ের আওয়াজ বেরিয়ে আসলো। আবু বকর সিদ্দিক আকবর আর সাহাবীরা তাকাচ্ছে সেই দিকে।
আপনার অতি দ্রুত বেগে ঘোড়ার পৃষ্ঠে চড়ি একজন ব্যক্তি যেন ওই ধুলোবালির মধ্য থেকে আপনার যে বাতাস ধুলোবালি উড়িয়েছিল তার মধ্যে থেকে যেন আপনার ছুটে চলে আসছে। আর যখন কাছাকাছি হলো তিনি অন্য কেউ ছিল না, তিনি ছিল রাসূলের প্রিয়তম সাহাবী যার নাম নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেখেছি ওই যে উহুদের ময়দানে নাফিলের শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, যার অঙ্গ প্রত্যঙ্গগুলি আলাদা হয়ে গিয়েছিল, মাথাটা ধন থেকে আলাদা হয়েছিল, যে নাফিল আপনার টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ওই নাফিল সুন্দর শরীর সুন্দর চেহারা একদম যেন আবু বকরের সম্মুখে ঘোড়ায় এসে দাঁড় করিয়ে দিল। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শুকরিয়া আদা করছে। নাফিল বলে আবু বকর তাকে বুকে লাগিয়ে নিল। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাহাবীর কথা পেছন থেকে ইশারা করে দিয়েছিলেন, আবু বকর এমন একটি ডাক আল্লাহর কাছে দিয়েছিল। আবু বকর বলে ইয়া আল্লাহ ইয়া নাফিল বলে যখন ডাক দিয়ে দেয়, আমার আল্লাহ আবু বকরের ডাক এই ডাক ফেরাতে পারে না, কারণ আপনি তো পেছনে দেখালেন, হযরত ওমর পিছনে দেখিয়েছে, উসমানে গনি পেছনে দেখিয়েছে, কিন্তু আপনার প্রিয়তম সাহাবী উনি তো কাফিলার একদম পেছনে আছে, পেছনে তার কোনো মানুষ নাই, আবু বকর কি দেখাবে? তাই আবু বকর চিন্তা করতে শুরু করেছে, আমি যদি পিছনে দেখাই তাহলে তো এরা কোথায় যাবে? দ্বিতীয় নাম্বার রাসূল পেছনে দেখিয়েছে, তাই আল্লাহকে বলেছিল ইয়া আল্লাহ ইয়া নাফিল, তাই আমার আল্লাহ আপনার প্রিয়তম সাহাবীকে আমার আল্লাহ যেন জীবিত করে আবার ফিরিয়ে দিয়েছে। মুসলমান, এই নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ফিরে এসেছিলেন, আবার বিবি বাচ্চা নিয়ে সংসার করেছিলেন দুনিয়ার জমিনে। এই নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন তিনি বেঁচে ছিলেন, তাই এই সাহাবীকে দুইবার শাহাদাত বরণ করা সাহাবী বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জমিনে তিনি একবার শাহাদাত বরণ করেছিলেন, দ্বিতীয় তিনি আপনার কি হয়েছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রতি দোয়া ছিল আর আল্লাহর কাছে চাওয়া ছিল। এই বলে আমার আল্লাহ রব্বুল আলামিন এক সফরে নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার ইন্তেকাল হয়, আর ওটা কি শহীদ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। কারণ এই নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত মজবুত ছিল। কিন্তু আজকে আমরা মুসলমান, আমরা বলি নবীরে ভালোবাসি, কিন্তু মুসলমান হারাম খাওয়া ছাড়তে পারে না। আমরা বলি নবীরে ভালোবাসি, অন্যের গীবাত করা ছাড়তে পারি না। আমরা বলি নবীরে ভালোবাসি, কিন্তু অন্যের মাল হরণ করা মুসলমান বন্ধ করতে পারেনি। আমরা বলি নবীরে ভালোবাসি, চায়ের দোকানে সিনেমা দেখা বন্ধ হয়নি। ঠিক না বলবো? হ্যাঁ, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, আর মুসলমান সিনেমা দেখে আর চা টানে। কোন দরের মুসলমান? বাঁচতে গেলে এক 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 করে সবগুলো শেষ হয়ে যাবে। মুসলমান, ইসলাম একটা ধর্ম মনে রাখবেন, পৃথিবীর জমিনে যত জাতি এসেছে, যত সমাজবিদ এসেছে, যত জ্ঞানীগুণী এসেছে, যত বুদ্ধিজীবীরা এসেছে, সকলে ইসলামকে নিয়ে গবেষণা করেছে, ইসলামের নেতা মুহাম্মদকে নিয়ে গবেষণা করেছে, ইসলামের কিতাব কোরআনকে নিয়ে গবেষণা করেছে, কিন্তু তারা একই উত্তর দিয়েছে। বিখ্যাত আপনার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আপনার যিনার নাম ছিল নীল আর্মস্ট্রং, মিশরের সরজমিন দিয়ে তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে মিশর হঠাৎ করে একটা আওয়াজ আসছে, কি জানেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিসে দেওয়া হয়? আযান। কবার আযান দেওয়া হয়? এমনও মুসলমান আছে কবার আযান দেওয়া হয় তাও সঠিক হিসাব রাখে না, বুঝলেন? আযান গোলান কোন কোন আযান তাও জানে না, বলে নম্প জ্বালানো আযান, লাইট জ্বালানো মাগরিবের লাইট জ্বালানো। শুয়া আযান কোনটাকে বলে? হ্যাঁ,
উঠা আজান, ফজর, গা ধোয়া আজান, আর খেলা করা আজান। হ্যাঁ, কি নাম দিয়েছে আল্লাহ। বলছি একবার তোকে কত যে খেলা করতে পারিস আমি খেলিয়ে দেব। কারণ আজান 5 ওয়াক্ত মসজিদে দেওয়া হয় না, দেওয়া হয় না? তার মধ্যে আমার নবীজির নামটা আজানের সঙ্গে ভাসিয়ে দেওয়া হয়। জোরে বলে, যার নামেতে আজান ভাসে ওই বাতাসে। জোরে বলি, যার নামেতে আজান ভাসে ওই বাতাসে, যার নামেতে আজান ভাসে ওই বাতাসে, যার নামেতে দুরূদ পড়ে ওই ফেরেশতা। জোরে বলেন, কি নসিব পেলেন ওগো মা আমিনা, মা আমিনার কোলে নূরে চাঁদ হাসে, যে নূরে তাজাল্লা সারা জগৎ ভাসে। জোরে বলুন। তাহলে একটা আজান হয় জোহরের আজান। জোরে বলেন, কিসের আজান? জোহরের আজান। এই জোহরের নামাজ কয়েক রাকাত? মোটামুটি জানে। মোট নামাজ আপনার সুন্নতে গায়ের মক্কাদাটাকে ধরলে আপনার হয়ে যাবে 16, নতবা হবে আপনার 12। যাই হোক মুসলমান, অতঃপর যে আজানটা দেওয়া হয় মুসলমানদের মসজিদে, ওই আজানটাকে বলা হয় আসরের আজান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আপনার তার কিছুক্ষণ পরে আজান দেওয়া হয় যাকে বলা হয় মাগরিবের আজান। অতঃপর মাগরিবের 20 থেকে 1.5 ঘন্টা পরে আর একটা মুসলমানদের মসজিদ আজানের ধ্বনি দেওয়া হয় যাকে বলা হয় ইশার আজান। অতঃপর আপনার সুবহে সাদিকের পরে পরে একটা আজান দেওয়া হয়, এই আজানটাকে বলা হয় ফজরের আজান। বিখ্যাত বিজ্ঞানী জান্নাত নীল আর্মস্ট্রং আপনার চলে যাচ্ছে মিশরি সরজমিন দিয়ে, হঠাৎ করে কানে একটা আওয়াজ ভেসে আসলো। আজ মুসলমান আজানের সম্মান কি এটাই বুঝিয়ে যাব আপনাকে। চায়ের দোকানে বসে বসে চায়ে দেবেন টান, আর আজান হবে মসজিদে। আপনি বলবেন তোরাই তোরাই চালা, সিনেমা বন্ধ হয় না। মুসলমানের দোকান, মুসলমানের আপনার মসজিদ, মুসলমানদের মসজিদে আজান হচ্ছে, সিনেমা জোর তালে চলছে। এ মুসলমানের জবাব আপনাকে একদিন দিতে হবে। মনে রাখেন, আপনি আপনার এই যৌবন, এই শক্তি, এই অহংকার, এই রক্তের গরম থাকবে না, একদিন চূর্ণ বেচূর্ণ হয়ে যাবে না, যাবে না। বিখ্যাত বিজ্ঞানী তিনি চলে যাচ্ছেন, হঠাৎ করে আওয়াজ ভেসে আসলো কানের মধ্যে এমন করে সুন্দর তুম সুরে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি ভাবছেন কোথা থেকে আসলো, দাঁড়িয়ে গেলেন, পুরো আজানটা শুনলেন। সন্দেশাদীদের বলছে এটা কোথা থেকে আসলো। খোঁজ নিয়ে দেখা গেল এই আজান আসছে মুসলমানদের মসজিদ থেকে। জোরে বলেন। বললে এটা মুসলমানরা কেন দেয়, খোঁজ খবর নিল। মুসলমানদের মসজিদে 5 ওয়াক্ত নামাজের আগে আজান দিয়ে মানুষকে ডেকে নেওয়া হয়। এই আজান মুসলমানদেরকে জানিয়ে দেওয়া হয় নামাজের সময় হয়েছে, সব কাজ বন্ধ করে দাও, নামাজের জন্য আসো। এই শব্দগুলো যেন আপনার বলতে থাকে। তাই নিলাম ইসলাম সমস্ত কথা তিনি জেনে নিলেন। তারপরে এক বিরাট সম্মেলনে দাঁড়িয়ে বলেছিল, শোনো আমার জাতি, পৃথিবীর জমিনে মুসলমানদের মসজিদে একটা আওয়াজ হয়, কয়েক কটা শব্দ দিয়ে বলে তারা, 5 বার যেন তারা বলে রাত্রি দিন মিলিয়ে, আমি নিলাম ইসলাম। দুনিয়ার জমিনে এই শব্দগুলো দুনিয়াতে নয়, আমি এই শব্দগুলো শুনেছি 1969 খ্রিস্টাব্দে, যখন আমি চাঁদের মাটিতে পা রাখি। চাঁদের মাটিতে আমি পা রাখার পরে দুনিয়ার
কোনো মন্দিরের আওয়াজ আমি শুনতে পাইনি, কোনো গির্জার আওয়াজ সেখানে যাইনি, কোনো আতে পূজা মণ্ডপের আওয়াজ চাঁদের মাটিতে পৌঁছাতে পারে না। কিন্তু মুসলমানদের মসজিদে যে 5 বার ধ্বনি দেওয়া হয়, এই 5 বার যে আজান তারা দেয়, আমি নিলাম স্ট্রং চাঁদের মাটি থেকে একই রকম আওয়াজ যেন ওই চাঁদের মাটিতে আমি শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তিনি বলেছিলেন ইসলাম ধর্ম সত্য, মুসলমানের কিতাব সত্য, মতে মুসলমানদের আল্লাহ সত্য, মুসলমানদের মসজিদ সত্য, মুসলমানদের আজান সত্য। যদি তাই না হবে আমি পৃথিবীর জমিন থেকে অন্য আওয়াজ শুনতে পেতাম, কিন্তু আমি না। আজকে সত্যটা তোমাদের আমি বলে দিলাম। অতএব সত্য এটাই যে মুসলমানদের মসজিদের আজান চাঁদের মাটিতেও শোনা যায়। শুধু তাই নয়, আকাশে বাতাসে সব জায়গায় যে আজান মুখর যে শব্দটা মুখরিত হয়, ওটা মুসলমানদের মসজিদের আজান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে কিতাবুল আজানে রাসূল বলেন, দুনিয়ার জমিনে যখন আজান হয় শয়তান যেন তার বদ হাওয়া বেরিয়ে যায়, এত জোরে পালাতে হয় বললেন। কিন্তু এমন কিছু শয়তান যারা পালায় না, চায়ের দোকানে বসে বসে তাস খেলে, আর আজানের ধ্বনি তার কানে বাড়ি লাগলো পালায় না। পালাই এরা পালাবে না বুঝলেন, হ্যাঁ। কিন্তু শয়তানের বদ হাওয়া বেরিয়ে যায় যখন আজানের ধ্বনি ওর কানে পড়ে না, তো পালাই। কিন্তু এরা টিভি দেখে, এরা কিন্তু পালায় না। তাস খেলে, এরা পালায় না। এরা জুয়া বসে বসে খেলে, এরা পালায় না। মদ্য খায় পান করে বসে বসে, এরা পালায় না। এই শয়তানগুলো খুবই মারাত্মক শয়তান। এই থেকে ফিরে আসতে হবে না, হবে না? এই থেকে ফিরে আসতে হবে। আর একটা টাচ করে যাব, ইসলাম একটা উত্তমতম ধর্ম, যে ধর্মের নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক তাই কোরআনে বললেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। অতএব আহমদ এই কথাটা আজ থেকে মোটামুটি ভাবে 2000 বছর আগে দুনিয়ার জমিনে যে বলেছিল, আল কোরআনে হুবহু ওইভাবে আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এই কথাটা বলেছিল ঈসা নবী। হাওয়ারি নামে গোত্র যখন তাকে জিজ্ঞাসা করলো, এ নবী ঈসা, দুনিয়ার জমিনে আপনি কি শেষ নবী? আপনার উপরে একটা কিতাব নাজিল করা হয়েছে, কিতাবটির নাম ইনজিল শরীফ। এ নবী ঈসা, দুনিয়াতে আপনার পরে আর কি কোন নবী আসবে দুনিয়ায়? ঈসা নবী বলল, শোনো আমার সম্প্রদায়, আমি ঈসা নবী শেষ নবী নয়, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, ওই নবীর নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তিনি এইভাবেই বললেন, ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি অতএব আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। আহমদের দিনটা হবে অতি উত্তম। আমি ঈসা নবী আহমদের হয়ে দুনিয়াতে যেতে চাই, আহমদের জামানা আমি পেতে চাই, আহমদের উম্মত হয়ে আমি যেতে চাই। এমন করে ঈসা নবী ডাইরেক্ট দোয়া করেছিলেন। সব নবী আল্লাহকে বলেছিল, দোয়া করেনি, কিন্তু ঈসা নবী ডাইরেক্ট আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে দিয়েছিল, আল্লাহ এই জামানার নবী হয়ে আমি থাকতে চাই না, মুহাম্মাদের উম্মত হয়ে দুনিয়ার জমিনে যেতে চাই। আল্লাহ নবীদের হাত ফেরাই না, ঈসা নবীর হাত কবুল হয়ে গেল। তাই নবী বলছেন, ঈসা নবী আমার উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসবে। ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা বলে নবীরে ভালোবাসি আমরা, কিন্তু 1 জানুয়ারি ঠিক করা আছে না নাই? কবতুল হবে তাও ঠিক আছে, হ্যাঁ। ছি ছি, মুসলমানের ছেলে মদ পান করে, আছে না নাই? একাধিক মুসলমান। মদ হচ্ছে সব গুনার মা। শকুরের গোশত আর যদি মদ পাশাপাশি রাখা হয়, তারপর আপনার খেতে দেওয়া হলো না, ফুকাবিদ বলছে কোনটা খাবে? দুটোই তো হারাম, না খাই ভালো। যদি খেতেই হয় হারামের মধ্য থেকে শুকুরের গোশত খাবে, কিন্তু মদ খাবে না। বলে কেন? বলে শুকুরের গোশত খাওয়া হারাম, কিন্তু সেন্স আউট হবে না, তওবা করে নিতে পারবে। ওই টাইমে যদি মৃত্যুটা হয়ে এসে যায়, সেন্স ঠিক থাকবে, কলেমাটা পড়ে নিতে পারবে তওবা করে। কিন্তু মদ পান করে সেন্স থাকবে না, আপনার তার ব্রেনটাই আউট হয়ে যাবে। ওই টাইমে মৃত্যু হলে বেঈমান হয়ে মারা যাবে। হ্যাঁ,
কারণ ও কলেমাই তো পড়তে পারবে না। এই কারণে মদকে বলা হয়েছে সব গুনার মা হচ্ছে মদ। আর এই মুসলমানের ছেলেরা পিকনিকের নামে মদ পান করে। হ্যাঁ, কি যুগ! যাই হোক, আল্লাহ পাক উত্তমতম দ্বীন, উত্তমতম শরিয়ত, উত্তমতম নবীর উম্মত আমাদেরকে করেছে। তাই আমরা এই নবীর অনুকরণ করে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ব। সকলে বলুন তো আল্লাহুম্মা আমিন। পড়বেন তো? কারণ আজকে আমি যে এখানে এসেছি, আপনার এটা আমার প্রায় ওয়াজের মাহফিলে শেষের দিকে এটা আমি বলে থাকি, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার জমিনে এত ওয়াজ, এত মাহফিল, এত কোরআন, যদি মনে করেন যে আপনি নামাজ না পড়ে এগুলো চালাবো, জান্নাতে যাবে? জান্নাতে যাবে? এই যে এতক্ষণ ওয়াজ করলাম, এই জায়গাটার দায়িত্ব খুব কঠিন, বললেন। এতটি লোক আমার মুখের দিকে চেয়ে বসে আছেন দীর্ঘ 1.5-2 ঘন্টা ধরে। আর কাল যদি কিয়ামত আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, এই বান্দা বল কি করেছিলি তাদের জন্য, কি উত্তর দেব? খুব কঠিন জায়গা এটা, ভাবেন না এটা এই জায়গাটার হিসাব হবে না, খুব কড়া হিসাব হবে আমার উপরে। হ্যাঁ, যে 2 ঘন্টা আপনাকে কি দিয়েছি আমি। তাই আল্লাহর কাছে আল্লাহর দ্বীন পৌঁছে দেওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে কথা বলেছিলেন, আমি কি তোমাদের কাছে সব পৌঁছে দিইনি? যারা বলেছিল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো নবীজি উপর দিকে শাহাদাত উংলি তুলে জবানের চেহারাটাকে ঘুরে বলেছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি সাক্ষী থেকো যে তোমার দ্বীন আমি তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। জোরে বলেন। এখানে অনেক কি আছে, বেনামাজি আছে না নাই? একজন বেনামাজি ভাই হাত তুলে বলুন তো, 5 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত পড়বো। বেনামাজি ভাইকে বলেছি, বলবে না? দেখেছেন তো কি কড়া মাল। হ্যাঁ, 1 লাখ টাকা চেয়েছি তাই মনে হচ্ছে। হ্যাঁ, কি ঈমান, কি জজবা, কি ভালোবাসা। আমরা কোরআন পড়া, নামাজ পড়া এই থেকে দূরে, অনেকটাই দূরে। তাই বলে আসার পর কি বলে জানেন তো, মৌলভী সাহেব দোয়া করেন। বলে কেন? বলে ত্রিপুরাতে মুসলমানরা অত্যাচারিত, এমন করে গুজরাটে মুসলমানরা অত্যাচারিত, এমন করে তামিলনাড়ুতে মুসলমান অত্যাচারিত, এমন করে আমরা উড়িষ্যাতে দেখলাম মুসলমান অত্যাচারিত। বলে মৌলভী সাহেব দোয়া করেন, এ মুসলমান, তোমার ইতিহাস তুমি জানো না, কারণ তুমি সমগ্র পৃথিবীকে পরিচালনা করা জাতি। কারণ এই মুসলমান একদিন সমগ্র পৃথিবীকে পরিচালনা করিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে এরা পরিচালিত হচ্ছে। তাহলে কি এরা ভুল করলো নাকি কোরআন ভুল করেছে? কোরআন বলছে আমি এমন একটা কিতাব যে জাতির কাছে আমি থাকবো, ওই জাতিটা হবে অতি উত্তম জাতি, আর ওই জাতি সমগ্র পৃথিবীকে পরিচালনা করবে। কোরআন আমাদের ঘরে, কোরআন আমাদের মসজিদের টাকে টাকে, কোরআন আমাদের কাছে। কিন্তু আজকে আমরা পরিচালিত কেন জানেন? কোরআনের ইত্তেবা করতে শিখিনি, কোরআন মানতে পারি না, কোরআনের মহব্বত করতে শিখিনি। যদি সত্যকারী কোরআন মেনে আমরা চলতাম, মুঘল দেখিয়ে দিল ভারতের মানব। আজকে 750 বছর ধরে রাজত্ব করে মুঘল প্রমাণ করে দিয়ে গেল যে আমরা 750 বছর ধরে রাজত্ব করে দিলাম। কতটা আজ পুরা ভারতবর্ষকে যিনারা শাসন করেছিল, আজ কটা মানুষ তারা মুঘল এসেছিল, কিন্তু তারা একদম কোরআনের ওপর অটল ছিল, নবীজির হাদিসের ওপর অটল ছিল, ইসলামের ওপর বিশ্বাস ছিল আপনার দুর্বিশ্বাস। কিন্তু আজকে আমাদের বিশ্বাস ওই বিশ্বাস আর নাই যে বিশ্বাস আপনার ছিল খাজা গরিবে নামাজের মধ্যে, ওই বিশ্বাস মুসলমানদের মধ্যে আর নাই যে বিশ্বাস ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মধ্যে, ওই বিশ্বাস আর মুসলমানের মধ্যে আর নাই যে বিশ্বাস ছিল হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মধ্যে। সব দিল্লির ইতিহাস ওই বিশ্বাস আর নাই যিনি দিল্লির জমিনে ডাইরেক্ট আপনার ইসলামের দাওয়াত দিয়েছিলেন ফরিদউদ্দিন গঞ্জে শেখর আলী রহমাতুল্লাহি দেওয়ার, ওই বিশ্বাস আমাদের মধ্যে আর নাই। যার কারণে আজ মৌলভী বেড়েছে, ওয়াজ বেড়েছে, কোরআন বেড়েছে, কোরআন পড়াও বেড়েছে, কিন্তু হেদায়াত আর হয় না। কারণ একটা মানুষ আপনি দেখলেন না, হাত তুলতে পারলো না, কিন্তু আমার খাজা গরিবে নামাজ রাজস্থানে সরজমিনে মাত্র কিছুক্ষণের মধ্যে তিনার দরবারে 70,000 ব্যক্তি কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এ ছিল ওয়াজ, এ ছিল বায়ান, এ ছিল তাকরীর। কিন্তু এখন আর ওগুলো হবে না, বুঝলেন তো? কারণ অন্তরে সব মোহর মারা আছে। হ্যাঁ,
একদম পাষাণ হয়ে আছে। তো যাই হোক, নবীর ভালোবাসা নিয়ে, নবীর ইত্তেবা করে, নবীর অনুসরণ করে আমরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। সকলে বলুন ইনশাআল্লাহ। জোরে বলবেন না আর একটু? পড়বেন তো? যাক, যিনারা কোরআন পড়া জানেন না অবশ্যই কোরআন পড়বেন, কারণ কোরআন হচ্ছে আমাদের মূল হাতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে দুনিয়ার জমিনে রাসূলের ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে যাতে করে আমরা ঈমান আমাল সঙ্গে নিয়ে ভয়াবহ করে যেতে পারি। সকলে বলুন তো আল্লাহুম্মা আমিন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরিতে কো তৈরি রেখো কবরে মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলুন। একদিন তোমাকে পরিয়ে কাপন আত্মীয় স্বজন করবে দাফন। করবে না? করবে না? একদিন তোমাকে পরিয়ে কাপন আত্মীয় স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নাতি আমাল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামি সমজারি করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি তাকিবে না দেখে যাইবান, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনি আমাল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে ইসলামের ছায়াতলে শান্তিময় জীবন যাপনের তৌফিক দেয়। যাই হোক, তাই বিরক্ষণ আলোচনার মধ্যে ভাষাগত দিক থেকে বা কোনো দিক থেকে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।